শোন বিরাজ, বাড়িটা আমার দাদার ছিল। চাকরির সুবাদে 12টা বছর বাইরে থাকার কারণে বাড়িটা বেদখল হয়ে গেল। আমি তো জানি বাবা। কথাটা আবারও বলার পেছনে একটা কারণ আছে। কারণটা শোন। জি বলো। আমি একজন ব্যর্থ মানুষ। এ কথা কেন বলছো বাবা? বড় ছেলে পাগল, ছোটটা বইয়ের পোকা, বড় মেয়ে বিয়ে করতে চায় না, আর আমার পৈতৃক ভিটা বেদখল হয়ে আছে। আমি একজন ব্যর্থ মানুষ না? আমি যতটুকু জানি ভাই দাদা অনেক ছোট থাকতেই তোমাদেরকে ভিটে ছাড়া করা হয়েছে। তারপর থেকেই সে একটু অদ্ভুত আচরণ করছে। হয়তো নিজের অজান্তেই ছোটবেলার সেই বাড়িটাকে সে খোঁজে। যখন সে বাড়িটা পেয়ে যাবে দেখবে সব ঠিক হয়ে যাবে, আর এতে তো তার কোনো দোষ নেই। হ্যাঁ, সেজন্যই আমি তাকে তেমন কিছু বলি না। তুমি দেখো বাবা, আমাদের বাড়িটা ফিরে পেলে ভাই দাদার আচরণ আবার স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ, আমারও তাই বিশ্বাস। অনিমা একটু ফ্রাস্ট্রেশনে আছে। আমার মনে হয় বিয়ে হয়ে গেলে ঠিক হয়ে যাবে। আমি শুনেছি ও একটি ছেলেকে পছন্দ করে। ছেলেটিকে আমি দেখেছি, ভালোই। তুই একবার একটু দেখ না। অনিমাকে বিয়ে দিতে পারলে আমি একটু শান্তি পেতাম। ঠিক আছে বাবা, আমি দেখবো। আরেকটা কথা, তুই উকিলের সাথে একটু কথা বল। টাকা লাগলে আরো দেব, কিন্তু মামলাটার তো তাড়াতাড়ি নিষ্পত্তি হওয়া দরকার। ঠিক আছে বাবা, আমি এখন উঠি। যা।